সন্ধ্যাবেলা আমরা তিনজনে মিলে রেডি হয়ে আবার ও বাড়িতে বেরিয়ে পড়েছিলাম, কারণ ও বাড়িতে হরিনাম হচ্ছে আর ওখানে খাওয়া দাওয়াও আছে। এই যে ঠাকুর এত সুন্দর করেছিল না, এই মন্দিরের পুজোটা প্রতি বছর হয় আর প্রত্যেক বছরই এখানে কীর্তন দেয়। মেয়েটা অপূর্ব নাম গান করছিল আর ওখানে ঠাকুর প্রণাম করে বাড়িতে চলেছিলাম। এই পুচকিটা আমাদের বাড়িতে নতুন এসেছে। ওখান থেকে আমরা রাত্রিবেলায় 11টার দিকে খাওয়া দাওয়া হচ্ছিল যেখানে, সেখানে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য, এখনও খুব ভিড়। যাই হোক, একটু দাঁড়িয়ে থাকার পরে আমরাও বসে পড়েছিলাম। আর জানো তো, এখানে যে ভোগটা ছিল সেই ক্লিপটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু অপূর্ব করেছিল। আর এই যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা পরের দিনে ছিল, দুটোই আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। পরের দিনে আমাদের ওখানে মালসা ভোগ ছিল, কত লোকজন এসেছিলো জানো, আমাদের বাড়িতেও সবাই এসেছিল, আমার দাদা বৌদি মামার বাড়ি থেকে সবাই। আজকের দিনে জানো তো এখানে সবাই এক জায়গায় হয়, সমস্ত মেয়েরা বউরা সবাই। এই পুজোটা প্রতি বছর আমাদের এখানে এই দুদিন হয়, মানে দোল পূর্ণিমার আগের দিনে ঘট বসে, দোল পূর্ণিমার দিন আর পরের দিন টোটাল দিনটা হয়। আমি আমার ভাইয়ের সঙ্গে ইয়ার্কি মারছিলাম। সমস্ত কিছু মিটে যাওয়ার পর, তোমরা তো জানো আমরা কীরকম চা খেতে ভালোবাসি, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের যেখানে চা খেতে যাই সেখানে। তাই ভাইকে বলেছিলাম তুই চাটা নিয়ে বস, চাটা ঠান্ডা হবে, তারপর আমরা সবাই মিলে একসাথে চা খাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।